মর্নিং এভরিওয়ান। এখনো ঘুমা ছাড়েনি। সকাল সকাল তিতা জল নিয়ে বসছে, মানে বাদমরি পাতার জল। বাদমরি খারাপটা শুকনা করে ভিজানো ছিল, তো তার জলটাই আমি এখন খাচ্ছি। আমি হাফটা নিয়েছি, দেখা যাচ্ছে। তো এটা প্রচণ্ড পরিমাণে তিতা, ঠিক আছে। আর আমার মেয়ে যেহেতু ছোটো, তার জন্য ছোটো গ্লাসে হাফ দিয়েছি। ওকে ডাকছি, ও তো একদমই উঠছে না। তো চলো এখন আমি খাই। থাকি 1 2 3 স্টার্ট। আগেকার দিনে আমরা এরকমই খেতাম। আর সত্যি কথা বলতে বাদমরি পাতার জলটা তো খুবই শরীরের পক্ষে উপকারী। কারা কারা এরকম খেয়েছো আমাকে অবশ্যই জানাবে। আর কারা কারা এই জিনিসটা খাওনি তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে বাদমরি পাতার জল কি তোমরা খেয়েছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। চলো, এখন আমরা তিতা জল খেয়ে করে আমার বর এখন কোমর বেঁধে কাজ করতে নেমে পড়েছে মাঠে। তো তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম, যারা আমার ডেলি ব্লগ দেখো তারা অবশ্যই বুঝতে পারবে যে আমার রুমটায় কী অবস্থা হয়েছিল আগে। তো সব কিছু ঠিকঠাক করে দেওয়ার তা সত্ত্বেও তারপরে আবার মাটি ঠেলেছে ইঁদুর। তো তার জন্য এই মাটিগুলো আমার বরকে বললাম, তুমি কাজে যাওয়ার আগে আগে অন্তত মাটিগুলো বের করে দিয়ে যাও। তো যেমন কথা তেমন কাজ, ও এখন মাটিগুলো বের করে দিয়ে ও কাজে চলে গেছে ওর কাজে, আর মেয়ে চলে গেছে টিউশন। এবারে আমার কাজ শুরু হয়ে গেছে। আমি এখন কিছু খেয়ে দিয়ে, মানে ওই চা বিস্কুট খেয়ে দিয়ে আমিও এখন মাঠে নেমে গেছি। কয়েকদিন ধরে দেখছি আমার গ্যাসটা জ্বলছে না, মানে লো মিডিয়ামে যেভাবে চলে হাই মিডিয়ামে সেইভাবেই চলছে। তার জন্য ভাবলাম আমি একটু রিপেয়ারিং করতে লেগে যাই। তো তার জন্য একটু এই যে স্ক্রুড্রাইভার নিয়ে চলে এসেছি। আর এখন এত জাম পড়ে গেছে, এত ময়লা জাম হয়ে গেছে, খুলছেই না ভাই। আমি কী করবো কিছুই বুঝতে পারছি না। কতক্ষণ ধরে ঘোরানোর পরে এই অবস্থা। তার অদর্শন মূর্তিটা দেখো কালা হয়ে জ্যাম হয়ে গেছে। আর তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দেখো এই বাবা কী জাম পড়েছে। মানে ওই যে দুধ গরম করলে দুধ বেয়ে গেলে মানে দুধ পড়ে পড়ে এইরকম জাম হয়ে গেছে, পুরো অবস্থা পুরো খারাপ। তো ওটা তো ছিল প্রথমের ওভেনটা, মানে চুলিটা। এবারে দ্বিতীয় চুলিটা জ্বালাচ্ছি, আর তৃতীয় চুলিটা তো জ্বলেই না, মানে ওর তো একবারে খারাপ হয়ে গেছে ওটা, একদম কিছুই করার নেই। আর এখন এটাই খুলছি। এখন দেখা যায় এর রথচন্দ্র মূর্তি দেখো, এটা ততটাও নেই, মানে ওটা হচ্ছে বেশি হাই মিডিয়ামে জলে বলে, মানে বেশি জলে বলে তার জন্য ওটাই ব্যবহার করা হয়। আর এটা ব্যবহার করা হয় না, এটা খুবই কম ব্যবহার করা হয়। তার জন্যে এর রথর্ষণ মূর্তিটা খুব ভালো ছিল। আর এর মূর্তিটা তো একদমই একবারে অপরিষ্কার জঘন্য। তার জন্য আমি নিয়ে চলে এসেছি ব্রাশ, সার্ফগুঁড়ি, জল টল নিয়ে যা উপকৃত লাগে সব কিছু নিয়ে চলে এসে এখন ধোয়াধুয়ি মোছামুছি করেছি। করার পরে এখানে দেখো কত নোংরা জল পড়েছে, লাল লাল জল পড়েছে। এই লাল লাল জলগুলো যদি কারোর লাগে তো নিয়ে যাবে অবশ্যই। আর এখানে আমি ভিডিও করছি, আমার শ্বশুরমশাই দেখে তো মুখটা পুরো হাঁড়ি হয়ে গেছে, দেখার মতো সিন। উফ, কী যে পোজ দিয়েছে আমার শ্বশুরমশাই, কে বলবো। আর এগুলো তো মানে একবার জং ধরে পুরো ক্ষত হয়ে গেছে। যতই বাটে ততই ক্ষয়ে যায়, কী করবো, কিছুই করার না। আর এটা একটু ভাবছি এবারে বাদ দিয়ে দিতে হবে, নাহলে কিছু করার নেই। আর এই ওভেনটা মানে এটা একটা লটারিতে পেয়েছিলাম, কোনো কিনিনি কিছু নেই। আর লটারিতে মাল কেমন হয়, ভালোই তো হয় না, তোমরা সবাই জানো। তো তার জন্য ভাবছি বাদ দিয়ে দেবো। তারপর দেখি এটা ঘষা মাজা করার পরে কি লক্ষণ দেখা দেয়, তারপরে বাদ দেবো। আর কি করবো। আর এগুলোকে এখন আমি একটু জল দিয়ে করে, সাবান দিয়ে করে একটু পরিষ্কার করে নিয়েছি, যে অবস্থা হয়ে আছে। তো পরিষ্কার না করলে তো আর হবে না। আর আমি যদি কোনো কাজ যদি ভিডিও করে যদি করি, তখন সেখানে শুধু আমার শ্বশুরমশাই যাবে আর আসবে, দেখবে যে আমি কী করছি না করছি। এটাই আমার শ্বশুরমশাইয়ের কাজ। আমি কি করি, খাই দাই, জামা কাপড় পরি, মেলি, কী করি, মানে সব কিছু আমার শ্বশুরমশাইকে দেখতে হবে A to Z। মানে তিনি তো আমাকে একদম সহ্য করতেই পারে না, আমি ভালো করি বা খারাপ করি, তার এটাই প্রবলেম, মানে আমাকে একদম সহ্য করতে পারে না। এখানে ধোয়াধুয়ি মোছামুছি করার পরে এখানে আমি বসিয়ে দিচ্ছি দুটো ওভেন। আর এদিকে দেখো ঝাঁকা নাকা হয়ে গেছে, পুরো পরিষ্কার হয়ে গেছে।
গেছে। এবারে ফাইনাল রেজাল্টটা দেখার উপায় আছে, তো দেখবো। এগুলো নাটগুলো একবার পরিয়ে দিই, তারপরে দেখবো। আর একটা কথা বলি, এদিকে আমার গলার ভয়েসটা একদম চেঞ্জ হয়ে গেছে। কেন বলো তো, এই ঠান্ডার জন্য আমার গলার ভয়েসটা একদম মোটা ঘরে হয়ে গেছে। তার জন্য কয়েকদিন ধরে আমি একটু অন্যরকম ভয়েস দিচ্ছিলাম, মানে ওই মানে ইনশর্ট থেকে ইউজ করে আমি দিয়েছিলাম। তো জানি না তোমার কোন ভয়েসটা ভালো লাগে, আমার ভয়েসটা অরিজিনাল ভয়েসটাই ভালো লাগে না ওই ইনশর্ট থেকে যে ভয়েসটা নিয়েছিলাম সেটা ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর এই স্ক্রুটা আমাকে যে কী জ্বালাচ্ছিল আমি কি বলবো, নাটটা তো একদমই লাগছিল না, তো অবশেষে লেগেছে। তো দেখো ফাইনাল রেজাল্টটা লেগে গেছে। এবারে এই দুটো চুলি এবারে লাগিয়ে দেখি কি হয়। এবারে ফাইনাল রেজাল্টটা দেখার উপায় আছে। আর এটা আমি লেগেছিলাম 8টার সময় শুরু করেছিলাম, লেগে গেছে 10টা বেজে গেছে। পুরো 2 ঘন্টা ধরে এখানে ঘষা মাজা করছি, আর এখানে দেখো এবারে জ্বালাচ্ছি। এবারে আর এটা হচ্ছে অটোমেটিক সিস্টেম হলে কী হবে, যেই অবস্থাকে সেই অবস্থা। আমি ভাবছি আমার এত খাটাখাটনি মনে সব কিছুই জ্বলে গেল, কিছু করার নেই। আর এটাও যেইভাবেই জ্বলে সেইভাবেই জ্বলছে, এটাইভাবে জ্বলতো। আর এটা দেখো, এটা কিন্তু এটা যেভাবে স্পিডে জ্বলছে ছোট চুলিতেও যেভাবে জ্বলছে, এটা বড় চুলিতে সেইভাবে বড়োভাবে জ্বলে, কিন্তু জ্বলছে না। আমার দুর্ভাগ্যের ক্যালেন্ডার এটাই। আর অবশেষে খিদে পেয়ে গেছিলো, এদিকে শাশুড়ি মা খুদঘাটা রেঁধেছিল, আর আমি এখানে 11টার সময় খুদঘাটা খাচ্ছি। কি দুর্ভাগ্যের ক্যালেন্ডার আমার, বরের জন্য সেখানে রেখে দিয়েছে, আর এখন আমি খাচ্ছি। সবাই খেয়ে নিয়েছি। এই করেই আমার সারা দিনটা কেটে গেল। আর কি করব, ভিডিও করার আর সময় পাইনি, যতটুকু পেয়েছি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম। তো যাই হোক, আমি এখন খেতে থাকি। খুব খিদে পেয়েছি, আর কারা কারা খুদঘাটা খেতে খুব ভালোবাসো তারাও অবশ্যই জানাবে। তো চলো, আজকে মিনি ব্লগটা ছিল এতটুকু। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই। আর আমাকে একটু বেশি করে ভালোবাসা দিও, তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট।